জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। জানা গেছে, শনিবার দুপুরে শহরের নতুন বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ হয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে জামালপুর দেওয়ানগঞ্জ ও জামালপুর মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রায় 1.5 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি স্লোগান দিতে থাকে। আটকে রাখতে পারি নাই। আমি একজন মা, অবশ্য আমি তো সারা দেশের সন্তানদের জন্য উদ্বিগ্ন, আমার ছেলে মেয়ের জন্য উদ্বিগ্ন। আমি কিছু পারি না পারি, এই জন্য ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আজকে কাছে আসছি। আল্লাহ ভরসা, সবাই দেশবাসী দোয়া করবেন আমাদের বাচ্চাদের উপরে আর যেন কোনো আঘাত না আসে, আর যেন কোনো মায়ের বুক শূন্য না হয়। ছাড়বো না, আমরা সবাই আমাদের দাবি আদায় করে আমাদের জনপদ ছাড়বো। ওই আমাদের ছাত্র ভাইদের মুক্তি দেন, নয়তো আমাদের যারা ছাত্র আছি ছাত্রী আছি তাদের সবাইকে জেলের ভিতরে ঢুকাই। আজকে আমরা দেখাই আমাদের ভাই গুলি চলতেছে, তারপর আমাদের বাবা মা আমাদের আজকে বলতেছে যে যা খুশি হয়ে যাক, তোমরা ঘরে থাকো। কেন আমরা ঘরে থাকবো যেখানে আমাদের ভাইদের গায়ে গুলি রাখতেছে? আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা আজকে আসছি, আমাদের ভাইদের ছাড়তে হবে। সরকার কি করে জেলে থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়? আমরা কেন জেল থেকে পরীক্ষা দিব? সরকার পারে না ওদের মুক্তি দিতে, মুক্তি না দিয়ে ওরা বরং জেলে থেকে পরীক্ষা দিতে দেয়। এটা কোন সরকারের নিয়ম? এটা কোথায় লেখা আছে যে জেলে থেকে বাচ্চারা পরীক্ষা দিবে? আন্দোলনকারীরা শহরের দিকে প্রবেশের চেষ্টা করলে সেখানে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে শহরের প্রধান সড়ক দিয়ে মিছিল নিয়ে সরকারি আশিক মাহমুদ কলেজে যায়। সেখান থেকে হাই স্কুল মোড়ে গেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন বাসাবাড়িতে আশ্রয় নেন। তবে বিকেল 4টার দিকে বিভিন্ন মোড়ে অবস্থান নেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।